দেখেন গাইস, রাত বাজে 3টা। আমরা এখন ইফতারের জন্য রাত ৩টার সময় ভিডিও অন করে কে কথা বলছে তা পরে বলছি। তার আগে বলে নিচ্ছি, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ স্বর্ণাস ব্লগস। অনেকদিন পর একটা রোজার ব্লগ নিয়ে চলে আসলাম। ইয়েস, আই নো, রোজা অনেকদিন আগে চলে গিয়েছে, বাট কিছু করার নেই। ফাইনালি আমি সময় করে ব্লগটা এডিট করতে বসলাম অ্যান্ড আমি ভিডিও ক্লিপস দেখে নিজেই লিটারেলি অনেক অবাক হচ্ছিলাম। সব থেকে স্যাড পার্ট হচ্ছে আমার পেজের মনিটাইজেশনটা চলে গিয়েছে। আমরা হচ্ছে রোজার মধ্যে আমাদের বাসায় একটা ইফতার পার্টির প্ল্যানিং করেছিলাম সব ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদেরকে নিয়ে। আমরা রাত ৩টার সময় মানে সারা রাত জেগে ডেজার্ট বানাচ্ছিলাম। তো আমি মোটামুটি যা যা ক্লিপস নিয়েছিলাম তাই নিয়ে আজকে ব্লগটি আপনাদের মাঝে শেয়ার করছি। তো আমরা হচ্ছে রাত ৩টার সময় ডেজার্ট বানাচ্ছিলাম আর অনেক মজা করছিলাম। দেখুন এখানে কাজের মেয়েটা মানে আমাদের ওয়ান এন্ড অনলি ভাবি, তো ও হচ্ছে রাত ৩টার সময় বলছিল বারান্দায় যে ব্লগ করবে। তো তখন ব্লগের যে ইন্ট্রোতে আপনারা দেখতে পেয়েছেন এই মেয়েটাই করেছিল। ও পাতিল নিয়ে বসে পড়েছে খাওয়ার জন্য। তো আমি হচ্ছে এই ফ্রিজটা রেখেছিলাম শুধুমাত্র ডেজার্ট রাখবো। আমি সবগুলো ডেজার্ট রেডি করে মানে আমরা সবাই মিলে রেডি করেছি, বাট মেইনলি আমি বানিয়েছিলাম। তো আমরা হচ্ছে সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখছিলাম। এখানে ফ্রিজের ভিতরে শুধু ডেজার্ট রেখেছিলাম, আমি সুন্দর করে ঢেকে দেন রেখে দিচ্ছিলাম। আর দেখতে এত বেশি সুন্দর লাগছিল, আমার খুবই ভালো লাগছিল। বাই দ্য ওয়ে, এটা ছিল কোকোনাট পুডিং টাইপের একটা ডেজার্ট, মানে 2 লেয়ার্স এর হবে এটা। দেন আমরা হচ্ছে ফ্রুটস কেটে নিচ্ছিলাম এখানে ফালুদা বানানোর জন্য। এটাও আমি বানিয়েছি, মানে ওই দিনের ফালুদাটা ছিল বেস্ট, সবাই অনেক বলেছে মজা হয়েছে। যাই হোক, যদিও আমি সুন্দর করে সবকিছু ক্লিপস নিতে পারিনি, সবাই মিলে রান্না বান্না করছিলাম। আর যেহেতু ইফতারের আগে সবকিছু একদম বিজি থাকে, তাই আমি আগে থেকে একটু রেডি হয়ে নিয়েছিলাম। অ্যান্ড আমরা রেডি হয়ে ফালুদাটাকে সুন্দর করে সবাই মিলে কাপের মধ্যে সেট করছিলাম, মানে যা যা করতে হয় ইফতারের আগে সবাই মিলে করছিলাম। এখানে সবগুলো ফ্রুটস কেটে নিয়েছি আর আমরা কাজিনসরা বসে এখানে মজা করছিলাম আর হচ্ছে সবকিছু রেডি করে নিচ্ছিলাম ফাইনালি। বাট লাস্টলি আমরা কোনো ক্লিপ নিতে পারিনি একসাথে, যেহেতু আমরা অনেক রাশের মধ্যে ছিলাম। খুব তাড়াতাড়ি করে ইফতারের সময় হয়ে যাচ্ছিল আর সবাই অনেক লেট করে আসছিল। দ্যাটস ওয়াই আমরা মানে খুব তাড়াতাড়ি করে যা যা করা দরকার করে নিচ্ছিলাম। অ্যান্ড ফাইনালি গ্লাসে সবকিছু দেওয়ার পরে যেগুলো ছিল একসাথে মিক্স করে নিচ্ছিলাম। মিক্সটাই খেতে বেশি মজা হয়েছিল, কারণ গ্লাসে যেহেতু আমরা সবকিছু লেয়ারিং করেছিলাম। বাট ইটস ফাইন। দেন আমরা হচ্ছে যা যা ইফতার ছিল মোটামুটি সবকিছু নিয়ে আসছিলাম, বাট ফাইনালি কোনো ক্লিপ নেওয়া হয়নি। অ্যান্ড সব ফ্রেন্ডরা মিলে ফাইনালি আড্ডা দিচ্ছিলাম আর খুব বেশি এনজয় করছিলাম টাইমটা, তাই খুব একটা ব্লগের জন্য ভিডিও ক্লিপ নেইনি। এখানে প্রত্যাশা হচ্ছে একটু মজা করছিল, সবাই গসিপিং করছিলাম বা শ্বশুর বাড়িতে গেলে কি হবে, এগুলো হচ্ছে আমাদের ফ্রেন্ডসদের ম্যাটার। আমার আম্মু আমাকে অনেক খোঁটা দিয়েছে, তাহলে তোমার খোঁটা এর সামনে কিছুই না। আমার আম্মু আমাকে ওইভাবেই তৈরি করছে, সে জানে তার মেয়ে গায়ে লাগে না, ওইভাবেই আমার বড় হয়েছে। গন্ডারের সামনে গেছে শরীরে। আমার ভিডিও চলতেছে ঠিক। আজকের ব্লগটা এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।